নমস্কার সবাইকে, চলে এসেছি দেখো আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো দেখো এই যে সকাল সকাল উঠে এদিকে উঠোনে লাতা দেওয়া হয়ে গেছে। তো ঘর দুয়ারের অবস্থা কিন্তু খুবই খারাপ, কি বলো তো, ধান ঝাড়া হচ্ছে, তার জন্যে দেখো এখানে ধানের ডোল পাতা হয়েছে আর কি। তো মোড়াই যেটা বলি আমরা, তো সেইটা এখানে ধান রাখা হচ্ছে, একটু উপর দিকে উঠবে এবারে ওটা ধান রাখতে রাখতে আর কি উঁচু হবে। তো এদিকে সেই জন্যে সব কিছু দুয়ার থেকে নামিয়ে দেওয়া হয়েছে, সব উলট পালট হয়ে রয়েছে, তাই গুছিয়ে রাখার মতো অবস্থা এখন নাই আর কি। আর এদিকে চাটা খাওয়া হয়েছে, রাতের বাসন সমস্ত কিছু ধুয়ে এখানে রেখে গেছি। তো রাখার পর আমি ভাবছি কাজগুলো তো সব করেই নিলাম, প্রতিদিন তো কাজ দেখায়, তো আজকে আর কি দেখাবো। তো চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। তো এমনিতেই আমি প্রতিদিন ভিডিও দিতে পারিনি, কারণ সময়ও হয়ে ওঠেনি, আর হচ্ছে যে অনেক রকম প্রবলেমও থাকে। এখন অরিয়নের পড়া নেই, কিন্তু তবুও তো পুরনো অঙ্ক বইটা ভালোভাবে করাতে হবে ওদের। এখন যোগ গুণ ভাগ বিয়োগ এই সবগুলো শেখারই সময়, তো ওটাকেই আগে ভালো করে নামতা শেখা বলতে পারে, কিন্তু তার মাঝেও তো একটা আধটা ভুল করে দেয়, তো সেইগুলোই আর কি হচ্ছে। তো ছুটি পড়েছে বলে ছুটি কাটাতে অন্য কোথাও যাওয়া সেরকম আর কি সময় বা ভালো দিন আমাদের হয়তো হয়নি কোনো দিনই। ছেলেদের পড়াশোনা মানেই প্যাস পড়াশোনা, ছুটি তো ছুটির কোনো ইয়েই নাই। তারপরে আবার আঁকাতে দিয়ে দিয়েছি, তো আঁকতে যাই রবিবার রবিবার। তো এইদিকে দেখো ধান ঝাড়া হচ্ছে, সবাই তো ওখানেই আছে, আর ওর জন্যে ও তো সেই ওখানেই থাকবে। সেই কারণে এই যে সকাল প্রায় 8:30 মতন বাজে, তো এরপরে একটু ফাঁক দিকেও চলে যাবে। এই গেছলো একবার, তো বাপি বলেছে চোখে ধান ঢুকে যাবে, তাড়াতাড়ি চশমাটা পরে আয়। তো চশমা পরে দেখো বার করে রেডি। ও দিদির যখন চোখের প্রবলেম হয়েছিল, চশমা কিনেছিল, তখন ওকেও একটা চশমা কিনে দিতে হয়েছিল, তো সেই দোকান থেকেই আর কি চশমা নিয়ে আসা ওর জন্যে। তো এই দেখো তারপরে হচ্ছে যে মা তো এখন জমির দিকে যেতেই পারেনি, সকাল থেকে ধান ঝাড়তে চলে যায়, একটু হেল্প করে দেয় আর কি। লোক পাওয়া যায়নি, মা বাবা আর অরিয়নের বাপি 3জন মিলেই করে। তারপরে আমি রান্নাবান্না করে আমিও একটুখানি ওই খড়টরগুলো গুছিয়ে দিই। তো এদিকে চলে এসেছি শাক তুলতে, এই জমি ওই জমি করে শাক তুলে নিয়ে গেলাম। তো দেখো দিয়ে রান্না আর কি। তো এদিকে পুনকো শাক হয়েছে, আজকে পুনকো শাক করব, আর এদিকে পুনকো শাক আর কি করব। তো আর এই দিকে দেখো এই যে ধনে পাতা নিয়েই যায় এখান থেকে, আরও দূরের জমিতে আছে, সেখানকে যাওয়ার প্রয়োজন হয়নি। মা বলেছে এখানে অল্প অল্প করে সব কিছু লাগিয়ে রেখেছি, এখান থেকে তুলে নেবে। আর মানে আমি তো আনতে যাইনি, সেই কারণেই আর কি। তো এই যে ধনে পাতা তুলছি, এখানে অনেক তুলা হয়ে গেছে, সেগুলো আবার যে গোড়াগুলো রয়েছে তার থেকে আর কি পাতাগুলো হচ্ছে। আর এই যে দেখো এগুলো হচ্ছে যে ওই কি বলে ঘুগনিতে দেয়া হয় মেথি পাতা, মেথি পাতা গাছ লাগিয়েছে মা, বলছে আর কিনতে হবে নি, এগুলোর থেকে শুকিয়ে শুকিয়ে রাখবে, একটু বড় হোক তারপরে এগুলো ব্যবহার করবে। তো সেই আর কি এখান থেকে তুলে নিচ্ছি কয়েকটা পাতা, আর সমস্ত কিছু জোগাড় করে নিয়েই তবে রান্নাটা বসাবো ভাবছি, যেহেতু তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে হবে। আর দেখো শাকগুলো তুলে নিয়ে এসে একেবারে মাটিগুলো ধুয়ে নিয়েছি, আর এই যে কটা ধনে পাতা তুলেছি, গোড়াগুলো তুলিনি, মা বলেছে কেটে কেটে তুলবে, তাহলে আরও নতুন নতুন পাতা গজবে। ওর থেকে একটুখানি গোড়া থাকলে তার থেকে দেখছি অনেকগুলো ফেকড়া মেলে আর পাতা হচ্ছে, তো ভালোই হলো। আর জলটাও আমাদের এই ঘরের কল থেকে দেওয়া হয়ে যায় ওই গাছে। তো আমার মনে হচ্ছে অনেক কটা শাকই তোলা হয়ে গেছে। তো পুনকো শাক নরম শাক, তো আবার জল বেরিয়ে এইটুখানি হয়ে যাবে। আর এই দেখো একটা মাশরুম, আমরা বলি ছাতু, তো অনেকে বলে মাশরুম আর কি, ওগুলোই কিনেছি, পাড়া দিকে বিক্রি করতে আসে। তো ওটা এইটুকুটারই দাম নিয়েছে 20 টাকা। তো যাকগে ওটা আজকে একটুখানি করে সবারই হবে। আর হচ্ছে বেগুন পোড়া করব। ওরা পিসির বাড়ি গিয়েছিলো যেদিনে, পিসি সমস্ত কিছু সবজি 2-1টা করে দিয়েছিল, তো একটাই বেগুন আছে, আর আর হচ্ছে একটা চাই, তো পাশের বাড়ির থেকে নিয়ে এসেছি, এখন হাটে যাওয়ার সময় হয়নি আর কি। তো এই যে দেখো সমস্ত রেডি করে নিয়েছি, আর বেগুন পোড়াটা লাস্টে করব। আর এদিকে দেখো আগের দিনকে তো পিঠে করার দিন ছিল, ছোট মকর গেছে, তো পিঠে করেছি, তো অনেকটাই রয়ে গেছে। মিষ্টি জিনিস অনেকেই খেতে চায়নি, মানে মেয়েগুলো তো একটু আধটু খাবে, তো তার জন্য অনেকটা করেওছি। আর কী বলো তো, শীতকালে এই পিঠে পায়েসের সময় একটুখানি বাসি থাকলে বেশ কিন্তু ভালো লাগে, একটু খেলেও সেটাই ভালো লাগে। আর মা বাবা আর অরিয়নের বাপি ওরা তো খুব ভালো খায়। আর এদিকে আগের দিনে ফুলকপির তরকারি ছিল, ওইটা হয়েছে, ওরা তরকারি দিয়ে মুড়ি খাবে, আর এইটা দিয়ে হচ্ছে ছেলেগুলো তরকারি দিয়ে খাবে, আর এইটা দিয়ে আমরা সবাই খাবো আর কি। আমিও তরকারি দিয়ে খেয়েছি, এটা একটু শুধুই খেয়েছি। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, শাক ভাজা করছি। দেখো শাকটা কিন্তু কমেওছে ঠিকই, তবুও অনেকটাই হয়েছে।
শাক ভাজা হচ্ছে, পুনকো শাক। তো প্রথমে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, তারপরে আর কি সেদ্ধ করতে লাগেনি, ঢাকা দিলেই সেদ্ধ হয়ে যায়। আর তারপরে এই যে একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, সেটা আবার কাদা কাদা হয়ে গেছে একেবারে। একটু ভেজে নিচ্ছি, যত নাড়াচাড়া করছি ততই যেন মনে হচ্ছে ঘেঁটে যাচ্ছে। তো অরিয়নের রেজাল্ট হচ্ছে 30 তারিখে, অনেকটাই দেরি আছে। তার মাঝে একটু কোথাও যাওয়ার ইচ্ছে আছে, গেলেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো নি। কী বলো তো, হচ্ছে যে ফোনটা তো নিয়ে যাবো নি আমি। ওই ধরো একটু কাছে পিঠে কোথাও বেড়াতে যাওয়া নয়, কুটুম বাড়ি যাওয়া যাকে বলে। আর এদিকে দেখো হচ্ছে যে শাকটা ভাজা হয়ে গেছে, আর কাঁচকলাই আলু তো দিয়ে দুটো মাছ ছিল আগের দিনের, ভাজবো সেটা ভেজে। আর একটু বড়ি দিয়ে একটাই কাঁচকলা ছিল, অনেক দিন আগে বাজার গেছিলো, সেই দিয়েই আর কি, সে নষ্ট হবে কেন, ওইটা দিয়ে একটা তরকারি ঝোল ঝোল করে ওই ধনেপাতা দিয়ে বানাবো। তো সেটাই করছি। তো ভেবেছিলাম আজকে মাশরুমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আমি যেভাবে রান্না করি। তো সেটা আর হয়ে ওঠেনি, সেই সময় আর আমার কাছে ফোনটি থাকেনি, তাই সেটা আর কি শেয়ার করা হয়নি। তো অন্য কোনো দিন শেয়ার করে দেব। তো সবাই পারো, হয়তো আমার মতনটা নয়, আমি আমার মতো বানাই, সেটাই শেয়ার করতাম। তো চলো দেখো, এইদিকে দেখো, এই যে এই তরকারিটা কষানো হয়ে গেছে, এটাতে এবার একটু জল দিয়ে দেবো, তারপরে বড়িগুলো একটু ছেড়ে দেবো। তবে আলুটা সেদ্ধ হলে একটু পরে বড়িগুলো দিলেই ভালো হয়। কলাইয়ের বড়ি তো খুব নরম, আর একটুখানি মানে ফুটে উঠলে গলে গলে যায়, ভেঙে যায়। তা অরিয়নের বাপি আবার এটা পছন্দ করেনি, বলবেনি যে খাবো নি, কিন্তু থাকলে একটু কেমন যেন ওর বোধ হয় হয়তো। তাই ভাবি যে সবারই পছন্দ অপছন্দ নিয়ে গোটা গোটা থাকলে হয়তো ওকে বেছে বেছে দিতে পারি আর কি। আর এই যে হয়েই এসছে, একেবারে ফুটে সেদ্ধও হয়ে গেছে। আলুগুলো কটা একটু গেলে দুপুর খুন্তি করে, তাহলে আর কি দেখতে খেতেও ভালো লাগবে আর টেস্টিও হবে। আর এই দিকে দেখো, অরিয়ন হচ্ছে যে কোনো কিচ্ছু দিয়ে মুড়ি খায়নি, দেখো কী দিয়ে খাচ্ছে, চানাচুর নিয়েছে 1 বাটি মতো যাকে বলে। এর থেকেও আমি কটা কমিয়ে রেখেছি, এত চানাচুর খাওয়া কি ভালো বলো। লুকিয়ে লুকিয়ে নিয়ে এসছে যাতে তাড়াতাড়ি করে মুড়িটা ঢেলে ফেলে, তাহলে আমি আর দেখতে পাবো নি। তো আমি যেই দেখতে পেয়েছি সেই বলছে যে আমি অনেক কটা মুড়ি খাবো, তাই জন্য অনেক কটা নিয়েছি। আর এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, আর রান্নামেলা দেখতেই পাচ্ছ। তো রান্নাবান্না হয়ে গেছে, হয়ে যাবার পর দেখায় শাক ভাজা, এটা হচ্ছে কাঁচকলার তরকারিটা, মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে, আর এই হচ্ছে বেগুন, এটা হচ্ছে ওই মাশরুমের ঝাল, ছাতুর ঝাল। আর এটা হচ্ছে বেগুন আলুই ভর্তা, বেগুন আলু নয়, বেগুন, টমেটো, ধনেপাতা, আদা কুচি, রসুন কুচি, এই সকল দিয়ে। তো চলো, আজকে রেসিপিগুলো তো দেখিয়েই দিয়েছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ প্লিজ তোমরা বেশি বেশি করে শেয়ার করো, আর তোমরা সবাই পাশে থেকো, যারা দেখছো কমেন্ট করো কিন্তু কেমন লাগছে তোমাদের রেসিপিগুলো বা আমার ভিডিওগুলো। আমি শর্ট ভিডিওতে রেসিপিগুলো দিই। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।